আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমার ৩য় তম দিন। আজকে আমরা আলোচনা করব আসলে আমার আজকের যে দিনের চ্যালেঞ্জগুলা ছিল, আর সারাদিন আমি কি করলাম, কতটুকু আসলে আমার চ্যালেঞ্জ আমি আসলে আম অগ্রসর হইতে পারছি, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে ১ম এ আসলে একটা কথা বলতেই হয় যে, আজকে আবারও আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আমি আসলে চেষ্টা করতেছি আসলে আর্লি একটু উঠার, কিন্তু আসলে লেট নাইট ঘুমানোর কারণে সেই কাজটা প্রতিদিনই আসলে ডিলেই হয়ে যাচ্ছে। আমি চাইতেছি বাট আসলে ওভারকাম করতে পারতেছি না ব্যাপারটাকে। তো আশা করি আজকেও অলমোস্ট অনেক রাত হয়ে গেছে। আপনাদের যদি আমি এখন সময় বলি তাহলে ৩টা বেজে ২৮ মিনিট হয়েছে রাত। তো এটা অলমোস্ট মিডনাইট বলবো না আসলে আ মিডনাইটের পরে। যাই হোক সে তর্কে আমরা না যাই। তো আজকে আসলে সারাদিন ব্যস্ততার মধ্যে কেটেছে। প্রচুর ব্যস্ততা। সকাল থেকে অবশ্য একটা জিনিস ভালো হয়েছে যে আমি আজকে ফোন স্ক্রলিং করার সময় পাইনি বললেই চলে। আমার সবকিছু নিয়ে মাথার মধ্যে আসলে প্রেশার হয়ে গেছে। আমার আসলে সব চ্যালেঞ্জ পূরণ করতে হবে। আমার সবকিছু আর্লি গোছাইতে হবে। আবার আর্লি ঘুমাইতে হবে। আবার আর্লি মর্নিং এ উঠা লাগবে। তো সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে আমি ফোন চালানো তো দূরের কথা। আমি যে একটু অন্য কাজ করব সেটাও আসলে সম্ভব হচ্ছে না। সবকিছু আসলে আজকে আসলে সারাদিন অনেক ব্যস্ততার সাথে কাটছে। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই ব্যস্ততা। দৌড়াদৌড়ি, বাসার কিছু টুকটাক কাজ করা, আবার নিজের যে ডেইলি লাইফের রুটিন মেইনটেইন করা। সবকিছু মিলায় আসলে সত্যি অনেক ব্যস্ততার সাথে কাটছে। ঘুম থেকে ওঠার পরেই আমার আসলে যেহেতু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, সেহেতু সেই চ্যালেঞ্জগুলো পূরণ করার জন্য সকাল থেকে উঠে দৌড়াদৌড়ি। একটু রেস্ট নেওয়ার মতো সময় পাওয়া যায়নি আজকে। চ্যালেঞ্জ আসলে আজকে যে চ্যালেঞ্জগুলো আমি নিয়েছিলাম তার মধ্যে একটা কমপ্লিট করতে পেরেছি। আরেকটা আসলে এখনো কমপ্লিট করতে পারিনি। বিকজ আসলে একটার পিছনে দৌড়াইতে যেহেতু ১ম, সো অনেক ভুলভ্রান্তি হচ্ছে। নতুন করে রিক্রিয়েট করতে হচ্ছে, নতুন করে সবকিছু গুছাইতে হচ্ছে, সাজাইতে হচ্ছে। সো সেই কারণে হয়তোবা অনেক সময় ওয়েস্ট হচ্ছে আমার কাজগুলার জন্য। যখন আস্তে এক্সপেরিয়েন্স গেইন করতে পারবো তখন ইনশাআল্লাহ আরো দ্রুততম সময়ের মধ্যে কাজগুলা শেষ করতে পারবো। আমার আসলে আজকে আমি ফোনে স্ক্রলিং করার মতো সময় পাইনি সত্যি বলতে। ইভেন রিলস আমি আজকে সারাদিনে সবথেকে ভালো একটা কাজ হয়েছে। আমি আজকে সারাদিনে একবারও রিলস দেখার মতো সময় পাইনি। আমি আমার নিজের কাজে ব্যস্ততার মধ্যে ছিলাম। যার কারণে শুধু দৌড়াদৌড়ি করতে হইছে, নিজের কাজ কিভাবে গোছাবো, দেন আসে পিসির সামনে বসতে হইছে, কাজগুলো আবার দেখতে হইছে। সো আজকে আরো বেশি ব্যস্ততার মধ্যে কেটেছে পুরো দিনটা। এইজন্য আজকে আসলে আমি কথা বাড়াইতে চাইতেছি না। আজকে খুব শর্ট ভিডিও হবে আশা করি। তো আগামীকালকে আসলে আরো টাফ কিছু চ্যালেঞ্জ আছে। আবার নতুন কিছু কাজ শিখতে যাচ্ছি। যে কাজটা আসলে আমি আগেও করেছি বাট অনেকদিন প্র্যাকটিস না করার কারণে মোটামুটি ভুলতে বসেছি। সো সেই কাজটাও আবার আগামীকালকে থেকে স্টার্ট করতে যাচ্ছি। হোপফুলি যে নতুন কাজ, আবার আমার আ প্রতিদিনের চ্যালেঞ্জ সবকিছু স্মুথলি যদিও বা না যাবে, আমিও জানি, আপনারাও জানেন স্মুথলি আসলে কোনো কিছু হয় না। স্মুথলি আসলে লাইফ কখনোই স্মুথ হয় না। অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে আসলে আমাদের প্রতিদিন পাড়ি দিতে হয়। সো আজকে আসলে আমি আর ভিডিওটা বাড়াইতে চাইতেছি না, কজ আমার এখন ঘুমাইতে হবে। আবার সকালে ওঠা লাগবে। তো আশা করছি আসলে আজকে আমার মাথা একটু হ্যাং হয়ে আছে, কজ আমি আসলে সবকিছু গুছানোর মধ্যে দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে আছি, তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি। সো এইজন্য আজকে শেষ করতে হচ্ছে। আশা করি ভালো থাকবেন। আর আগামীকালকে নিশ্চয়ই দেখা হবে সবার সাথে ৪র্থ তম দিনে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর আগামীকালকে অবশ্যই আমরা একটু সময় নিয়ে কথা বলবো, একটু ডিটেইলস এ কথা বলার চেষ্টা করব। আর আশা করি আগামীকালকে কিছু আপনাদের সাথে শেয়ার করব যেটা আসলে আমি করতেছি বা আমার প্ল্যানিং এ আছে। সো সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই। তো গুড নাইট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।